হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা গাড়ির ওপরে উঠে বলে কি বাপুরা একটা নাচ দেখাবো নাকি, এই বলে নাচতে শুরু করে দেয় গাড়ির ওপরে। প্রত্যয় বলে তুমি নামো নয়তো তোমায় থানায় নিয়ে যাব। এদিকে বুলি বলে না না নামছি দারোগাবাবু, থানায় নিয়ে যাবেন না। তারপর বুলি বলে ভালো সাহেব বলেছিলেন আমায় এই গাড়ি করে ছেড়ে দিয়ে আসবেন, তাই ঘুঁটে দিয়ে দিয়েছি। এইটা বললে এভি আবার তাড়া করতে থাকে বুলিকে, আর বুলি পড়ে গেলে এভি ধরেও নেয়। এভি বলে আমি তোমার মুখ আর দেখতে চাই না। এদিকে রিচা ছবি তুলে নিয়ে প্রান্তিককে দেখায়, বলে ও কথার মতো দেখতে, কথা তো নয়। এদিকে প্রান্তিক বলে দাঁড়াও, বুলির ব্যাপারটা দেখে নিচ্ছি, তোমার বাবাকে ফোন করো। এদিকে পাচার করার সব ব্যবস্থা হয়ে গেছে। এদিকে শশীভূষণ গুহ বাড়ির সকলকে ডেকে বলে গুহ ফার্মাসির যে অংশটা পুড়ে গিয়েছিল সেই অংশটা সে বিক্রি করতে চায়। কথা নাকি তাকে কথা দিয়েছিল যে এভি এই ব্যবসার একদিন দায়িত্ব নেবে, কিন্তু সে কথা তো আর নেই, তাই ওই জায়গাটা বিক্রি করে দিতে চায় শশীভূষণ গুহ। সে বলে আমি আমার ব্যবসাটা আরও ছোট করে দিতে চাই, কে আর সামলাবে। এদিকে চিত্রা মনে মনে বলে বিশ্বাসদেরকে এই খবরটা দিতে হবে, এতে তো আমারই লাভ, কিন্তু বাবা সব বিক্রি করতে চাইছেন কেন। এদিকে বুলি ঘুমানোর জায়গা খুঁজতে থাকলে পিসিয়া তাকে বলে ওপরে একটা ঘর আছে, ওখানে রিচা থাকে, একটা বারান্দা আছে, ওখানে তুমি থাকতে পারবে। বুলি রাজি হয়ে যায়। এদিকে বুলি রিচাকে টেনে নিয়ে আসায় বলে এই যে রিচা না পেঁচা, তোমার তো উদ্দেশ্য ভালো না, তুমি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে, তুমি জানো না বড়দের কথা শুনতে নেই। এদিকে বারান্দায় এসে কথার লাগানো গাছপালা দেখে বুলি খুব খুশি হয়ে যায়। পিসিয়া বলে অনেক পোকামাকড় আসবে, এখানে তুমি ঘুমোতে পারবে। বুলি বলে তোমাকে ভালো পিসি বলে ডাকবো, আমাকে কেউ এত ভালোবাসেনি, আমি এখানে ঘুমোতে পারবো, আমি তো রাস্তাতেই শুয়ে বড় হয়েছি। এদিকে পিসিয়া ঝাঁট দিতে গেলে বুলি বলে এতে অমঙ্গল হয়, ছেড়ে দাও। তারপর সে ঘুমোতে যাওয়ার সময় মনে করে তাকে এভি বলেছিল তার মুখ দেখতে চায় না, তাই সে অর্ণার ঘরে ঢুকে ফেস মাস্ক নিয়ে আসে, আর এদিকে লিপ বাম আর কাজলটাও নিয়ে আসে। এসে এদিকে ও ভালো করে একটা মাস্ক তৈরি করে বুলি, এবং সেটা তার মুখে লাগিয়ে নেয়, আর সেটা লাগিয়ে নিয়েও শুয়ে পড়ে। বলে ভালো সাহেব আমার মুখটা আর দেখতে পাবে না, তাহলে আর কোনো অসুবিধাও হবে না। এদিকে এভির রাতে কিছুতেই ঘুম আসে না, তাই সে বারান্দায় হাঁটতে থাকে আর পা লেগে যায়, তারপর সে বুলির ওপরে পড়ে যায়। এদিকে বুলি ভূত ভূত বলে চিৎকার করতে থাকলে সারা বাড়িতে সকলের ঘুম ভেঙে যায়। প্রত্যয় তো ভয় পেয়ে আক্কির কোলেই উঠে যায়। তারপর সকলে গিয়ে দেখে সেটা বুলি। তারপর এভি বলে ওকে কথার মতো দেখতে, কথা নয়, আর ওই মেয়েটাই বাড়িতে ঘুরে বেড়াবে সেটা আমাকে টলারেট করতে হবে, এটা আমার কাছে টর্চার, সেটা কি তোমরা বুঝতে পারছো না, ও যেমন এখানে না থাকে। এদিকে প্রত্যয় বলে তুমি এখান থেকে চলে যাও, অন্য জায়গায় ঘুমো। এদিকে বুলি মনে মনে বলে আমি তো বাধ্য হয়ে এখানে আছি। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ।